নিরামিষ মুগ ডাল এইভাবে বানালে একবার খেলেই সবাই আবার চাইবে। যেমনি স্বাদ তেমনি সুগন্ধ, একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ নিরামিষ আর ভীষণ সুস্বাদু মুগ ডাল রেসিপি। এইভাবে বানালে একবার খেলেই সবাই আবার চাইবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ মুগ ডাল রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 1 কাপ সোনা মুগ ডাল নিয়েছি। ওয়েট হিসাবে 150 গ্রাম। ডালটাকে প্রথমে আমাদের হালকা ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিলে যেমনি স্বাদ ভালো হবে সেরকমই গন্ধটাও খুব সুন্দর হবে। তবে একেবারে কড়া ভাজা যাবে না, হালকা কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। দেখুন 2-4টে ডাল একটু লালচে হয়েছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। বাটিতে ঢেলে নেব আর একবার ডালটাকে ধুয়ে নেব। ভাজা মুগ ডাল খুব বেশি ধোয়া যাবে না, তাহলে গন্ধটা চলে যাবে। একবার ধুয়েই ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। আমি কড়াতে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি মেরেও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন আমি ডালটাকে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ডালগুলো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার মিশিয়ে নিয়ে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ডাল ফুটে আসলে এইরকম একটা ফেনা ভেসে ওঠে ডালের উপরে। এই ফেনাটা অবশ্যই ফেলে দেবেন, এটা আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতি করে। এটা হচ্ছে ডালের নোংরা। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় কিন্তু এই ফেনাটা ফেলা যায় না, যদি প্রথমে এই প্রেসার কুকারটা আটকে দেওয়া হয়। ডালটা ফুটে আসা পর্যন্ত যদি একটু অপেক্ষা করেন, তারপর এই ফেনাটা ফেলে দিয়ে তারপর যদি প্রেসার কুকারটা আটকে ডালটা সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু খুব সহজে এই ফেনাটা ফেলা যাবে। তবে এই মুগ ডাল কড়াতে সেদ্ধ করে রান্না করলেই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন প্রায় 10 মিনিট মতো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একেবারে গলিয়ে সেদ্ধ করবেন না, একটু গোটা থাকবে, অথচ খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে। এভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার চামচের সাহায্যে এভাবে একটু ঘুটে নেব। সেদ্ধ ডালটাকে সাইডে রেখে সাইডে অন্য একটা কড়াই বসিয়ে দেখুন দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ফুলকপি আর গাজর। এখানে মিডিয়াম সাইজের একটা গাজর আর ফুলকপির অর্ধেকটা পরিমাণ দিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুলকপি আর গাজরগুলোকে ভেজে নেব। এতে করে ফুলকপি আর গাজর 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজবো, এতে করে ফুলকপি গাজরটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গাজর ফুলকপি ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে যোগ করে দেব 10-12টা কাজু টুকরো করে দিয়েছি আর দিয়েছি 1 মুঠো কিশমিশ। আরও 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ফুলকপি গাজর মটরশুঁটি কাজু কিশমিশ ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। কড়াতে আরও 2 চামচ তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম পনির। পনিরটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার পনিরগুলোকেও হালকা একটু ভেজে নিচ্ছি। চাইলে আপনারা পনিরগুলো কাঁচাও যোগ করতে পারেন, তবে এইভাবে একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসবে।
খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভেজে তুলে নিলাম। আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরা, আর 3টে এলাচ, 2 টুকরো দারচিনি। এলাচ 3টেকে একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলে ফেটে গায়ে আসবে। লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেব। খেয়াল রাখবেন ফোড়নটা যাতে একেবারে পুড়ে না যায়। হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চিমটি হিং। এই হিং দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। নিরামিষ যে কোনো তরকারি বা সবজিতে হিং ফোড়ন দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, গন্ধটাও খুব সুন্দর হয়। মুগ ডালে ঘি আর হিং একসাথে দারুণ একটা টেস্ট নিয়ে আসে। দেখুন হিংটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন হিংটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হবে। করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন আদা কাঁচা লঙ্কাটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো এভাবে কুচি করে যোগ করেছি। টমেটোটাকেও একটু কষিয়ে নেব মশলার সাথে, তবে ফেলবো না। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দেওয়ার পর মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঢাকা দিয়ে 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকেও মশলার সাথে কিছু দেব। আবারও একটু 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, এতে করে সমস্ত সবজিগুলো হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে, একটু ভাজা ভাজাও হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যতটা পাতলা রাখতে চান এই সময় জল যোগ করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। তবে জলের পরিমাণ একটু বুঝেই দিতে হবে। এই ডালটা খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না, একটু ঘনই হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দেবেন, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। যেহেতু নিরামিষ ভেজ ডাল, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হবে। এই সময় চেক করে নিতে হবে, লবণের যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এভাবেই খেতে পারেন। গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে এই ডালটা। তবে আমি এখানে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য একটা ফোড়ন যোগ করছি। একটা তরকা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গলে গেলে এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ মশলার গুঁড়ো। দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু গরম মশলাটা পুড়ে যাবে। এইভাবে গরম ঘিয়ের সাথে গরম মশলার গুঁড়ো যোগ করে যদি ডালে ফোড়নটা যোগ করা হয়, টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দেওয়ার সাথে সাথে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, ঢেকে দিতে হবে। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে মিশিয়ে নিতে হবে। এর স্বাদ আর গন্ধ একেবারে অনুষ্ঠান বাড়ি ফেল। এই রকম একটা ডাল বানিয়ে নিলে শুধু এক ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। নিরামিষ দিনে যদি এই রকম একটা ডাল হয় আর কিচ্ছু লাগবে না।
তবে এই ডালের সাথে আপনারা খেতে পারেন মশলা আলু ভাজা, বেগুনি ভাজা অথবা পাঁপড় ভাজা। ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদের হবে। আজকের পুরো ভিডিওটা তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।